আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখো কাইটা সবজি আছে সবটা লই লিছি। আজ এই চুলাত বেশি রান্ধিতাম না, এমনি বেশি রান্ধিমু। মানে 80% আমি এমনি রান্ধিমু, চুলাত রান্ধিতাম না। তো আমার মাথার মাঝে একটা রেসিপি আইছে আর কি, যেন ওলা করিয়া খাইতাম জানে হয়। তো ওই লইয়া ওলা বানাইয়া খাইতাম আর জানা হয়েছে। তো সবটা লই লিছি, পাই দি চানা মুগ ডাল ভিজাইয়া খাই দইয়া লইছিলাম। এটা লইছি চিনাবাদাম আছিল কটা এগুন বাচ্ছি আর বাইদি জিরা কাসুরি মেথি আর হয়তো কারাগি আটার মাঝে সবটা দিয়া লইলিমু এগুন দিয়ে লেগে একটা চাপাতি লাগান বানাইমু আর কি খাওয়ার লাগে। তো এইবারে রাগি আটা লই লিছি, এবারে বাইদি রাগি আটার মাঝখানে আবার দিলাইমু সুজি। তো এটা রাগি আটা দিয়ে বানাইয়া খাইতে বাকা ভালো লাগে। তো রাগের লগে দিলাইমু সুজি, আমরা 2-3 চামচ সুজি দিলাইছি না, দাওকা সুজি দিছি। এর বাদে দিলাইমু ডিম। আপনারা চাইলে ডিম দিতে পারেন, আবার যদি চাইন যে না আমি আরো আরেকটা ডিম দিই, 2-3টা দিই, সেও দিতে পারবা। আটা দিলে গিয়ে এমনিও বানানি যায়, যদি মনে হয় খালি সুজি আর রাগি আটা দিয়ে বানাই তাতেও হইব। এনে দিলে আর আমি কাসুরি মেথি, মেথির পাতা শুকাইয়া যাতা বানাই আর কি। তো এটা দিলে বাকা সেন্ট করে খাইতে, আমার ভালো লাগে খাইতে। এটা খুব মজার একটা সেন্ট করে। এবারে বাজিয়ে রাখলাম জিরা, জিরা দিলে কয়টা আস্তা জিরা, আপনারা যদি চান গুঁড়া করে দিতা জিরা বাজিয়া তেও হইব। তো আমি নাস্তা করে দিছি আর কি, তোরা হাত দিয়ে ঘষা মারিয়ে আর কি দিলাইছি। তো বাদে হইলে গিয়া দিলাইমু তোরা গুঁড়া মরিচের গুঁড়া, লাল গুঁড়া মরিচ একটা দিলাইলাম আর কি। আর পরে দিলাইমু হইলে গিয়া আপনারা দেখতে পারবা আমি কিনা কিটা দিয়া, তোরা লবণ দিলাইয়া এর বাদে তোরা বাহরের গুঁড়া দিলাইমু বা ধনিয়ার গুঁড়া দিলাইমু, আর তোরা গোলমরিচের গুঁড়া দিছি। আর রইছে অবশেষ না নেওয়াজে দিলাইলাম তোরা কারি পাতার গুঁড়া, কারি পাতা উপরে গুঁড়া করে রাখলাম আর কি। তো এর বাদে কিন্তু রইছে আর দেওয়ার বাকি, মনে মনে আর কিটা দিতে বলে তোরা অলই দিলাইলাই। আর একটা পেঁয়াজ দিব কাটিয়ে, খাওয়ার সময় পেঁয়াজ দিবলা কামড়ে পড়বে, ওলা কিন্তু একটা মজা লাগবে খাইতে। তো ধোকা সুপটা দেওয়া শেষ, পেঁয়াজ দিলাইছি দিয়া এখন আমি একটা মাখাইয়া আমরা একটা গুলা বানাইয়া রাখবো আর কি। তোরার সময় থাকলে 10-15 মিনিট থাকলে একটু রাগি আটা যেগুলো আছে আর কি এগুলো তোরা আগে ডাবল হয় আর কি ফুলে তোরা। তো তোরার সময় ভিজিয়ে রাখলে তোরা ভালো হইব। তো ধোকা আমি পানি দিলাইছি, আমরা নর্মাল গরম যেটা পানি আছিল পানি দিছি দিয়ে আমরা ব্যাটারটা বানাই দিব আর কি, গুলা একটা বানাই দিব। তো মনে মনে আপনারা কইয়া যাবেন আল্লাহ এটা তো শরবত বানাইছেন দেখে, আপনি এটা দেখে লাগি রাখবা। আসলে এটা যেটা আটা আর কি, এমনিও ফুলে আর লগে তো দিছি সুজি। তো কিছু সময় রাখার বাদে এমনি হইলে গিয়ে ঘন হয়ে দিব। তো ধোকা আমি বাইরে গুলিয়ে রাখছি আর বাইরে 10 মিনিট যাইতো, 10 মিনিটের ভিতরে বাকি 10-15 মিনিট মানে বাইরে ভিজাই রয়েছে আর কি। এবারে আমি বাইরে বিট ফল এবারে খিরা আর সব সরঞ্জাম সবটা কাটতে লই লিছি আর কি, যাতে এত লাগে আমার। এবারে কুয়া শাকটা আমি লেগে লইছিলাম, এমনি বিরানো করতাম মরি হুকুন দিয়া বিরানো করবো আর কি সুটকি দিয়া। তো ধোকা এবারে চিরা যেগুন লইছিলাম আগে আমি বালা করে সুন্দর করে দইয়া আর রাখছিলাম, এটা পুরা জর্জরা হয়ে গেছে। তো চিরার মাঝে হইলে গিয়া সবটা দিলাইছি। তো কিটা কিটা দিছি ওই ধোকা স্ক্রিনের মাঝে আমি দিয়া দিছি, আপনারা চাইলে দেখতে পারবা। রেসিপির নামও কিন্তু নাই, কারণ আমার মাথার মাঝে আইসে ওরা খাইতাম তোলা দিছি আর তো আমার ওলা যেগুলা জেলা মনে হয় তোলা আমি বানাই আর আপনারা শেয়ার করবো ওলা, যাতে আমার মনের মাঝে আইব, নতুন কিছু আইলে ওলা শেয়ার করবো। তো এটা কিন্তু খুব হেলদি জিনিস, রান্নাও লাগে না চুলাত গিয়ে এমনিও বানানো যায়। তো শিরার মাঝে আমি দিলাইছি জিরা, এই যে বাজা জিরা যেগুলো রাখলাম ওটা জিরা তেরা দিছি, সামান্য কাসুরি মেথি দিছি, লবণ দিছি, গোলমরিচের গুঁড়া দিছি, বাজা চিনাবাদাম আছিল কিন্তু লাস্টে দিছি আমি।
আর 1 চিমটি হলেই তো দিছি, তার মাঝে সামান্য তেঁতুল গুলিয়ে রাখলাম। তেঁতুলের জল দিছি আর 2 চামচ। আর যদি আপনারা তেঁতুলের জল দিতে চান না, তাহলে লেবুর রস দিলে হইব, আর 1 কাঁচামরিচ দিলেই লইব। তো পরিমাণ বুঝি আর কি, আমার 1 বাটি আছে, 1 কাঁচামরিচ দিছি আমি। আর আপনারা চাইলে এমনি বিট ফলের টুকরা ছোট ছোট করে কাটিয়াও ফেলতে পারেন, সুন্দর লাগে। আবার যদি চাইন আপনারা যেন ইয়ে আছে, ডালিম আছে বা আনার হইন যাটারে ওটাও আপনারা ডালিমও আপনারা দিতে পারেন, সুন্দর লাগে আর কি। লাল লাল যেহেতু সাদার মাঝে বাসে ভালো। তো এই নলেই তো কিন্তু আমি দিছি খাসা, আমার মনে নয় বা হলে খাসা গুড়া হলে খাসা আইমো কিনা, এটা কিন্তু খাওয়া যায়। অলুটার এটা আমরা খাইতাম পারি, তো দিলে কিছু সমস্যা না। তো সব মিলাইয়া আমি রাখিয়া সুন্দর করে মিক্স করিয়া রাখিয়া, তো আমার লাগে এবারে সিরা দিয়া যে আমি রেসিপি বানাই, এটা আমার বানানি শেষ। আপনারা বানাইয়া খাইবা, খুব ভালো লাগে খাইতে। আর এবারে সিরা রেডি হয়ে গেছে, তো আমি লাগিয়ে বাইরে গিয়ে আমি আবার চুলাটা ভিতরে আইলো শুটকি একটা দিছি, আর পেঁয়াজ তুরা কাঁচামরিচ 2টা দিছি, আর তুরা হলো তুরা গুঁড়ামরিচ দিছি, দিয়া সোয়াশও দিছি, দিয়া একটু শুকনো শুকনো আউট করি আর কি, সব রাউন্ড করে দিছি। এবারে ওই যে রুটি মানে ইয়ে করে রাখলাম আর কি, রুটির লেগে ব্যাটার যে বানিয়ে রাখলাম আটার, এই যে রাগি আটা, ওই দেখো পুরা ঘন ঘন হয়ে গেছে। আর ওগুলো আপনারা দিয়ে করে মিলিয়ে তো দেখো এবারে আমি খোলা চিরা আর দই দিয়া আগে মিক্স করে দিচ্ছি, আর সামান্য বিট লবণ দিছি, আর তোরা গোলমরিচের গুঁড়া দিছি। খুব একটা মানে কিরা কইতাম ভাল লাগছে, সুন্দর হয়েছে, আর পুরা ডেজার্টের মতন লাগছে খাইতে। তো ইনো কিন্তু আপনারা অবশ্যই মিঠা দই দিবা, দিয়া খাইবা, আমার ভালো লাগবে। আমি কিন্তু মিঠা দই দিছি না, আমি দিছি টক দই। আমার টক দই দিয়ে জানা হয়েছে টক দই দিছি, খুব কিন্তু ভাল লাগছে খাইতে। আমার ওলা মনে হয় চাই ওলা মিলিয়ে মিলিয়ে খাইমু সিরিয়াল লগে খোলা ওলা, তো আমি ওলা বানাই আর মানে মাথা মাঝে যেগুলা যখন আয় ওলা আর কি আমার রেসিপি। তো দেখো মানে কেটা কইতাম খুব সুন্দর লাগছে দেখতে, মনে মনে হইয়া ইমান খোলা আঁকতে আনতে গেল, তো সময় থেকে সকলটা গেলাম খোলা দেখলাম। তো মাতে লেগে আমি ওটা সকলটা রেডি করাত লাগছি। তো আমি এবার কাটাকুটি করতে করতে আমার হাজবেন্ডে মার্কেটে গিয়ে কাঁচামরিচ আর খোলা গিয়ে আনছিলাম। আচ্ছা, তো বাদে যে দই আমার রয়েছিল অর্ধেক, ওখানটার মাঝে কিন্তু আমি ও খিরা, এবারে আমার বিট ফল, কাঁচামরিচ, এবারে পেঁয়াজ, লবণ, বিট লবণ আর কি, বিট লবণ দিছি আমি আর দিলাই সেই লেগে গোলমরিচের গুঁড়া। আর আপনারা চাইলে তোরা ধনিয়া পাতা বা বাকর পাতা দিতে পারেন, বা কারি পাতা দিতে পারেন, আর কারি পাতাও যদি থাকে না তো কারি পাতার গুঁড়া থাকলেও দিতে পারেন। তো ওলা সবটা দিয়া তারপরে মিক্স করার বাদে একটা কালার আইব, কিতা কইতাম আর কি, খুব সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক কালার আইব, দেখতে খুব ভালো লাগে, খাইতেও কিন্তু খুব মজা। আমরা সুন্দর সুন্দর জিনিস খাইলে আমরাও সুন্দর হইব, আর আমরা ভিতরে যারা সুন্দর জিনিস আমরা যাইব, তো আমরাও কিন্তু ভিতর থেকে আমরাও কিন্তু সুস্থ থাকবো। কিন্তু আমরা এসে গিয়া জিফে লম্বা আমরা গিয়া বেশি করে তেল পেঁয়াজ মশলা না দিয়া খাইলে তো আমরা কিন্তু আরাম লাগে না। আমরা সবসময় না পারি মাঝে মাঝে চেষ্টা করবো আমরা হেলদি খাওয়ার। আসলে আমরা কোন কোন দিন হইলে গিয়ে আমরা মানে সুস্থ থাকাও আর কি একটা বহুত বড় ব্যাপার আর কি। দেখো মানুষের ওটা হয়ে গেছে। তো আসলে আল্লাহ সবরে সুস্থ রাখতা, সুস্থতা হইলে গিয়ে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। তো আল্লাহ সবরে সুস্থ রাখক, আর যেটা মানুষ খুব অসুস্থ আছেন তারা আল্লাহ সুস্থতা দান করুক। আমার যে সানা যেগুলো আছে ওগুলো আমি রেডি করলি, আর আপনারা যে জেলা সানা খাইন ওলা আপনারা খাইতে পারবাই না, কোনো সমস্যা নাই। কারণ এসে গিয়া অনেক সবজিও এনে দিয়ে এড করেন,
তো আমি যেটা বানাইছি আপনারা দেখাইয়া দিয়ে আমি কিলা কিলা বানাইছি। তো আমি যেটা দিছি স্ক্রিনের মাঝে আমি লিখে দিলেছি, আপনারা সব দেখতে পারবা। এটা আমি আর কইয়া না কিটা কিটা দিছি আর কি। আমি যেটা দিছি ওইটা কেউ এর মাঝে ডালিমও দিতে পারেন, আবার কেউ আছে এটার মাঝে টমেটো দিলা, বা কেউ হয়েছে গিয়া বেশি করে কিরাও দিবা, ডালিম না দিয়ে কিরা দিলা, বা কেউ পাতাকপিও দেন, কেউ আবার বেশি করে ধনিয়া পাতাও দেন। তো আমিও ধনিয়া পাতা দেই, বিলাতি ধনিয়া পাতা বা এমনি যে ধনিয়া পাতা দেই। তো এনে আমার ধনিয়া পাতা আসিল না, আমি এই যে কারি পাতা আছে তা দিছি আর কি। কারি পাতা বা মেথির যে মেথি, কাসুরি মেথি যেগুলো আছে ওগুলো দিছি, হালকা বাজিয়ে লই নিছিলাম তো দিছি। তো কাঁচা চানা কিন্তু একটা খুব হেলদি খাবার, আমরা সবাই জানি। কিন্তু মেইন মাত কিটা কইতাম জানেনি, আমার রোজা মাসে কাঁচা চানা খাইতে ওলা ভাল লাগে, এমনিও আমার ভাল লাগে, আর রোজা মাসে খাইতে বেশি ভাল লাগে। আল্লাহর বরকত আর কি রোজা মাসে। আচ্ছা, তো দেখো কাশপটা আমার বানানি রেডি হয়ে গেছে। খুব মানে কিটা কইতাম খাইতে ওলা ভাল লাগছে, আল্লাহ সুন্দর হয়েছে সবটা। আচ্ছা, তো সবাই আপনারা আমরা ভিডিও অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর আমরা ভিডিও বেশি বেশি করে শেয়ার করবা, শেয়ার করে আমরা পাশে থাকবা। আর কিটা কইতাম, আর তো কিছু কোয়ার নাই। তো হইল গিয়া আপনারা সবাই আবার আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।